সমস্যা নাই হয়ে যাবে। এবং এটা সবসময় মাথায় রাখবা। বিশ্বাস করো, আমি তোমার টিচার হিসেবে বলছি না, বড় ভাই হিসেবে বলছি। আমি আমার ছোট ভাইকেও এটা বলি যে লাইফে সত্যি কথা বলা আর নম্র ভদ্র থাকা যে কোনো পরিস্থিতিতে, অনেকে বলতে পারে ভাই অনেক সময় নম্র ভদ্র থাকলে মানুষ এটাকে দুর্বলতা মনে করে, মানুষ এটাকে উইকনেস মনে করে, সেটাকে কাজে লাগায়। তখনও তুমি যদি নম্র ভদ্র থাকো, এটা তোমার জন্য ভালো। এই কথাটা সবসময় মাথায় রাখবা, এবং এটা লাইফের সব ক্ষেত্রেই কাজে লাগবে, শুধু পড়াশোনার ক্ষেত্রে না। তো যারা এই যে বিভিন্ন উল্টাপাল্টা কমেন্ট করো, আমাকে করো না, তোমরা নিজেদেরকে কমেন্ট করো, হয়তো কোনো ছেলে কোনো মেয়েকে বলো, কোনো ছেলে অনেক উল্টাপাল্টা কথা বলো, এতে তুমি কিন্তু তোমার নিজের, তোমার ফ্যামিলি, তোমার স্কুল, তোমার এলাকা, এইটার নিজের নাম ক্ষুণ্ণ করছো। ওকে, তো আমরা তো আমাদের মতো অবস্থান, আমরা আমাদের মতো স্টেটমেন্ট তো নিবই, যে ওই কমেন্ট গুলো করছে। বাট এর বাইরেও দেখো, তুমি তোমার এলাকার নাম খারাপ করছো না, শিক্ষককে কিন্তু জানাজানি হয়ে যাবে যে কোন ছেলেটা ক্লাসের মধ্যে মিডল ফিঙ্গার দেখাচ্ছিল, তার বাড়ি কোথায়, সে কোন স্কুলে পড়ে। তার মানে শিক্ষতে 350-400 স্টাফ আছে, তারা কিন্তু জেনে গেল যে তুমি কোন এলাকার মানুষ, তুমি কোন স্কুলের মানুষ। এবং ওই স্কুলে ধরো 100টা মানুষ আছে, তার মধ্যে তুমি হয়তো এরকম, বাকি 99 জন হয়তো ভালো, কিন্তু বাকি 99 জনকে তো আমরা দেখছি না। আমরা তোমাকে দেখে বাকি 99 জনকে জাজ করবো, এই জাজমেন্টটা চলে আসে। তো এইখানে কিন্তু সমস্যাটা আছে। তো তোমার